এই মুহূর্তটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। অবশেষে আজ সেই বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণ হলো। জগন্নাথ মন্দিরের ভেতরে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, তাই মন্দিরের অভ্যন্তরে কোনো দৃশ্য আপনাদের দেখাতে পারছি না। তবে মন্দিরের বাইরের পরিবেশ, প্রাঙ্গণ এবং আশপাশের যতটা সম্ভব আপনাদের জন্য ক্যামেরাবন্দি করেছি, সেগুলোই জানাবো এই ভিডিওতে। আর সেই সঙ্গে জানাবো শ্রী জগন্নাথ মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস ও অজানা তথ্য। ওড়িশার পুরী শহরে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র তীর্থস্থান এবং চার ধামের একটি। বিশ্বাস করা হয় এই মন্দিরে ভগবান জগন্নাথ, তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা বিরাজমান। বর্তমান মন্দিরটি 1200 শতকে পূর্ব গঙ্গা বংশের রাজা অনন্তবর্মা চোর গঙ্গদেব নির্মাণ শুরু করেন। পরে তাঁর উত্তরসূরি রাজা অনঙ্গ ভীমদেব মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ করেন। মন্দিরের উচ্চতা প্রায় 214 ফুট এবং এর চূড়ায় প্রতিদিন পতাকা পরিবর্তন করা হয়, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক অনন্য ঐতিহ্য। মন্দিরের নীলচক্র অষ্টধাতু দিয়ে নির্মিত এবং এটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ বিশ্বের অন্য সব মন্দির থেকে একেবারেই আলাদা। নির্দিষ্ট সময় অন্তর নবকলেবর উৎসবের মাধ্যমে নতুন কাঠের বিগ্রহ তৈরি করা হয় এবং বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবতাদের প্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরের সবচেয়ে বিখ্যাত উৎসব হলো রথযাত্রা। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ টানতে পুরীতে ভিড় জমান। রথযাত্রার সময় দেবতারা মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গমন করেন, যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র এবং আবেগঘন একটি উৎসব। শ্রী জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভারতীয় সংস্কৃতি, স্থাপত্য এবং হাজার বছরের ভক্তি ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন।